শুভ নববর্ষ বৈশাখীর বিকাল টাইম ব্রিজের নিচে নৌকার উপরে নদীতে ঘুরলাম। এছাড়াও সুন্দর সুন্দর কিছু জায়গা দেখলাম। আসসালামু আলাইকুম গাইস, ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকে কি কি করলাম। তো তেমন বের হওয়া হয় না, তো আজকে বৈশাখীর দিনে একটু বের হলাম। আজকে বৈশাখী সারাদিন অপেক্ষায় ছিলাম যে বিকাল টাইমে একটু বের হবো। বিকাল টাইমে দেখি একটু বৃষ্টি হচ্ছে, তো রেডি হওয়ার পর ভাবছি আর বের হতে পারবো না। রেডি যেহেতু হয়েছি, দু একটা ছবি তো তুলতেই হবে, তাই হালকা হালকা বৃষ্টির মধ্যে ছাদে চলে গেছি ছবি তোলার জন্য। পরে দেখি বৃষ্টি এমনিতেই কমে গেছে, তাই আর বেশি দেরি না করে বিকেল টাইমে বের হয়ে গেলাম। বৃষ্টি কমার পরে রাস্তার ভিউটা অন্যরকম লাগতেছে, তেমন গরমও ছিল না তেমন ঠান্ডাও ছিল না, আবহাওয়াটা সুন্দর ছিল। তারপর অটো দিয়ে যাওয়ার সময় মাঝপথ থেকে নিয়ে নিলাম ভাইয়ার আপুকে। তো মগরাপাড়া চৌরাস্তা যাওয়ার পর ভাবতেছি কোথায় যাওয়া যায়। আসলে বৈশাখী মেলাটা কোথায় হচ্ছে আমরা নিজেরাও জানি না। তো ভাইয়া বলতেছে সোনারগাঁও জাদুঘরে যাওয়ার জন্য, যেহেতু 5টা বেজে গেছে। আপু বলতেছে জাদুঘর বন্ধ হয়ে গেছে, তো ওখানকার যাওয়ার প্ল্যান বন্ধ করে অজানা এক জায়গায় যাইতেছি যেখানে নৌকা দিয়ে ঘোরা যায়। তো যাওয়ার পথে সুন্দর একটা ঝর্ণার দৃশ্য দেখলাম, তাই আপু বলতেছে এখানে নেমে কয়েকটা ছবি ভিডিও করে নি। আসলে নামার পরে অন্যরকম একটা অনুভূতি আসতেছে। এটা পার্ক না হলেও পার্কের থেকে কোনো অংশে কম নয়। সব থেকে বেশি ভালো লাগছে আমার ঝর্ণার পানি পড়াটা দেখে। তারপর আমি আর আপু কিছু ছবি ভিডিও করে নিলাম। যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছে, তাই এখানে আর বেশিক্ষণ দেরি করলাম না, কারণ আমাদের আবার নৌকায় ঘুরতে হবে। তো আবার অটোতে উঠা গেলাম। কিছুক্ষণ যাওয়ার পর একটা নৌকা দেখতেছি, তা তো দেখি এটা পানিতে না উপরে। তারপর মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু না, আর একটু আগানোর পরে দেখি পানির মধ্যে নৌকা। তো দেখি মনটা ভালো হয়ে গেল, কারণ নৌকার মধ্যে একটু ঘুরতে পারবো। যাই হোক, সন্ধ্যা হয়ে যাইতেছে, বেশি দেরি না করে নৌকায় উঠে গেলাম। নৌকা ভাড়াটা বেশি লাগলেও সমস্যা নাই। আজকে বৈশাখীর বিকাল টাইমটা নৌকায় ওঠার কারণে আমার মনটা ভালো হয়ে গেছে। এছাড়াও আজকে বৈশাখীর কারণে ব্রিজের উপর প্রচুর মানুষ, তার উপর আবার বিকাল টাইম। এই অনুভূতিটা আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এছাড়াও আমাদের সাথে আছে আপু আর ভাই, তারা নৌকায় উঠে অন্যরকম একটা ফিলিংস আছে। যাই হোক গাইস, ওই দিকে আর দেখেন না। তো নৌকায় ওঠার পর অনেক দুষ্টামি করলাম, ফাইজলামি করলাম, এই সময়টা ভোলার মতো। তো আরো অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল, যেহেতু রাত হয়ে গেছে। আমরা যে টাইম অনুযায়ী নৌকা নিচ্ছি, টাইম শেষ পর্যায়ে হয়ে গেছে। এখন আমাদের চলে যেতে হবে নৌকা থেকে। এই ফিলিংসটা রাইখা যাইতে ইচ্ছে করতেছে না, কি আর করা, যতটুকু টাইম ছিল টাইম শেষ। তো নৌকা থেকে নাইমা যাইতেছি, সময় হলে আবার একদিন আসবো এই জায়গায়। তো আমরা যে অটো নিয়ে আসছি ওই অটো দিয়ে চলে যাইতেছি। তো যাইতে যাইতে রাত হয়ে গেছে। যাই হোক, আজকের বৈশাখীর বিকাল টাইমটা নৌকায় ওঠার কারণে অনেকটাই ভালো লাগলো। তো ভাইয়ার আপুকে বিদায় দিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট না বললেও পারি, এটা একটা ছোটখাটো হোটেল। যেহেতু রাত হয়ে গেছে, তো এখানে আর দেরি না করে পার্সেল নিয়ে নিলাম। তো আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।